মানুষের মনে প্রশ্ন জাগে যে বর্তমান তো অধর্মের জয় আমরা দেখছি, কিন্তু না, সেটা বেশি দিনের নয়। অধর্মের অভ্যুত্থান হতে পারে, অধর্ম কিছুদিন প্রতিষ্ঠা পেতে পারে, কিন্তু তা চিরন্তন নয়। অধর্মের অভ্যুত্থান মাঝে মাঝে হলেও অধর্ম চিরস্থায়ী প্রতিষ্ঠা পেতে পারে না। এই জন্য পঞ্চপাণ্ডবদের এই মহাধ্বংসের হাত থেকে, মহাসংকটের হাত থেকে বারবার ত্রাণ পাওয়ার উপায় ধর্মকে আশ্রয় করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনের রথের সারথি হতে যাবেন? এই জন্য যে পঞ্চপাণ্ডবকে যদি আমরা বিচার করি, এরা কারা, তো লক্ষ্য করবেন পঞ্চপাণ্ডবদের সম্পর্কে বলতে গিয়ে বলা হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ সাক্ষাৎ ধর্মরাজ, অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ সাক্ষাৎ ধর্মের মূর্তি। ধর্মের যদি কোনো রূপ দেওয়া যায়, তো যুধিষ্ঠির মহারাজ হলে ধর্মের স্বরূপ বা ধর্মের রূপ, প্রকৃষ্ট রূপ। ভীম হলেন ধর্মযুক্ত বল। ধ্যান দিন, এগুলি আপনার মধ্যেও যদি থাকে আপনি বিজিত হবেন। আপনার পরাজয় লেখা হবে না, আপনার পতন হবে না। প্রথমত আপনার মধ্যে থাকতে হবে যুধিষ্ঠির স্বরূপ ধর্ম, ভীম স্বরূপ ধর্ম। তো বল, অধর্মের বল নয়। ধর্ম, ন্যায়, সত্য, আদর্শের বল, এটা ভীমের প্রতীক। অর্জুন হলেন জীবত্বের প্রতীক। নরনারায়ণ রূপে এসেছিলেন কৃষ্ণ এবং অর্জুন, জীবত্বের প্রতীক। নকুল হলো বুদ্ধির প্রতীক। আর সহদেব যিনি, তিনি শাস্ত্র বলেছেন সুন্দরের প্রতীক। যদি আপনার সাথে ধর্ম থাকে, ধর্মযুক্ত বল থাকে, যদি আপনি ধর্ম বুদ্ধি সম্পন্ন হন, যদি আপনার ভিতরে ধর্মীয় শুদ্ধতা, সদাচার থাকে, তবে সেই জীবসত্তার ভার ভগবান নিজে গ্রহণ করেন। আচ্ছা, পঞ্চপাণ্ডবদের সাথে আরেকটি শক্তি ক্রিয়া করেছিল, খুব মার্মিক কথা। সেই শক্তি ক্রিয়া না করলে পঞ্চপাণ্ডবদের প্রতি এত ভগবান প্রিয়তা বোধ, ছায়ার মতো তাদের সঙ্গী হতেন না। পঞ্চপাণ্ডবরা ভগবানের এত প্রিয় একটি কারণে, পাঞ্চালী দ্রৌপদীর কারণে। দ্রৌপদী হলো দয়ার প্রতীক, করুণার প্রতীক। খুব ধ্যান দিয়ে শুনবেন, এগুলি আপনার আমাদের মধ্যে কুরু এবং পাণ্ডব দুটো পক্ষই আছে। দ্রৌপদী হলেন করুণা এবং দয়ার মূর্তি। আচ্ছা, আপনার সাথে ধর্ম আছে কিন্তু আপনার মধ্যে দয়া নেই, অর্থাৎ দ্রৌপদী যদি না থাকে, করুণা যদি না থাকে, দয়া যদি না থাকে, তবে সে ধর্ম মঙ্গলময় হয় না, মঙ্গল প্রতিষ্ঠা করতে পারে না। আপনার মধ্যে ধর্ম আছে অথচ দয়া নাই, সে ধর্ম কল্যাণকারী হতে পারে না। করুণা নাই, সে ধর্ম কল্যাণকারী হতে পারে না। আচ্ছা, আপনার মধ্যে বল আছে, শুদ্ধ সাত্ত্বিক ধর্ম বল আছে। বল থাকলে কি হবে? যদি দয়া না থাকে, করুণা না থাকে, তবে সেই বল সত্যকে, সুন্দরকে, ধর্মকে প্রতিষ্ঠা করতে পারে না। আপনার বুদ্ধি আছে, সুমেধা, সুবুদ্ধি, কিন্তু বুদ্ধি সু থাকলে কি হবে? বুদ্ধির সাথে যদি দয়ারূপ দ্রৌপদী না থাকে, করুণারূপ দ্রৌপদী না থাকে, তবে আপনি ধর্ম প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনার মধ্যে যদি সুন্দরতাও থাকে, তবে আপনি প্রকৃত সুন্দর নন, যদি সেই সুন্দরের সাথে করুণা এবং দয়া যুক্ত না হয়। আমার মনে হয় দ্রৌপদী রূপ দয়া পঞ্চপাণ্ডবদের সাথে ছিল বিধায় ধর্ম, বল, মেধা, বুদ্ধি সব কিছুই জয়ী হয়েছে। এজন্য আমাদের জীবনে এই দয়া আজ নাই, করুণা আজ নাই। জীবের দুঃখে আমাদের হৃদয় কাঁদে, অন্যের কষ্টকে আমরা নিজের কষ্ট বলে অনুভব করি।
এই জন্য যতদিন পরদুঃখে আপনি দুঃখ না পাচ্ছেন, পরের বিপদকে আপনি নিজ বিপদ না মনে করতে পাচ্ছেন, পরের চোখের জল সেই ভার নিতে না পাচ্ছেন, এই দয়া এই করুণা যতদিন না থাকছে, ততদিন ধর্ম প্রকৃতভাবে প্রতিষ্ঠা পায় না। পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী কেন? আসলে এই 5টা গুণের সাথে, 5টা শক্তির সাথে দয়াটা যদি যুক্ত হয়, তবেই তারা বিশ্বজয়ী হয়, তবেই তারা রক্ষা পায়। আমাদের অনেকের কাছে ধর্ম আছে, করুণা নেই, দয়া নেই। আমাদের অনেকের কাছে বল আছে, অথচ আমাদের হৃদয়ে করুণা নেই। এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন, যুধিষ্ঠির ধর্মমূর্তি, ভীমসেন বলের মূর্তি, অর্জুন কিসের মূর্তি? জীবত্বের মূর্তি, নকুল জ্ঞান এবং সরলতা বা বুদ্ধি হলো সহদেব। এর মধ্যে করুণা বা দয়া যুক্ত হয়েছে। এইগুলি যদি আপনার মধ্যে কিঞ্চিত পরিমাণ সিন্ধু থেকে বিন্দু থাকে, তবে ভগবান আপনার পেছনে ছায়ার মতো আছেন, ধর্মই আপনাকে রক্ষা করবে। আচ্ছা, বিবেচনা করে দেখেছেন? আপনারা বিজ্ঞ শ্রোতা, শাস্ত্রজ্ঞ শ্রোতা। রামচন্দ্র বনবাসী, আছে তার কিছু বানর সেনা, জাম্ববান, সুগ্রীব, এরাই। কিন্তু লঙ্কেশ, ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস, সেই রাবণ স্বর্ণলঙ্কায় নিরাপদ সমুদ্রের ওপারে। রাবণের আছে লক্ষ লক্ষ সেনা, রাক্ষসগণ, মেঘনাদের মতো এবং কুম্ভকর্ণের মতো বীরগণ। কিন্তু রাবণের পতনের কারণ কি? রাবণ রামচন্দ্রের থেকে, কি বলা হয়, রামচন্দ্র এসেছিলেন ক্ষত্রিয় কুলে, সূর্য বংশে, কিন্তু রাবণ এসেছিলেন পুলস্ত ঋষির বংশে, ব্রাহ্মণ বংশে। রাবণ স্বর্ণলঙ্কায় নিরাপদ পরিবেষ্টিত, রামচন্দ্র বনবাসী হয়ে বনে বনে ঘুরছে। রামচন্দ্রের পিছনে বানর সেনা, কিন্তু রাবণের সম্মুখে বীর যোদ্ধাগণ। রাবণ রথে পড়ে উপবিষ্ট যুদ্ধ করছেন, রামচন্দ্র মৃত্তিকায় মাটিতে দাঁড়িয়ে যুদ্ধ করছেন। এর পরেও রাবণ অমরত্ব পেয়েছিলেন, দেবতাদের ত্রাস যিনি, তার পতনের কারণ কি? তার পতনের কারণ রাবণও ভেবে পায়নি। মৃত্যুর সময় বলে গিয়েছিল ঠাকুর লক্ষণ, রামের থেকে সর্ববিষয়ে আমি শাস্ত্রজ্ঞ, আমি তপস্বী, আমি পুলস্ত ঋষির বংশধর, আমি বীর বিক্রম তেজী, কিন্তু আমার পতনের একটাই কারণ, রামের সাথে ধর্ম ছিল, আমার সাথে ধর্ম ছিল না। রামচন্দ্রের সাথে ধর্ম ছিল, আমার সাথে ধর্ম ছিল না। এই জন্য স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। সামান্য যদিও ধর্ম তুমি প্রতিপালন করো, ধর্মকে ধরে রাখতে পারো, মহাভয় হতে তুমি ত্রাণ পাবে। আজ মানুষের চিত্তে এত সংখ্যা কেন, এত ভয় কেন? মানুষ আজ এত অস্থির কেন, অনিরাপদ কেন, নির্ভয় হতে পারছে না কেন? পর্যালোচনা করে দেখুন, মানুষের জীবনে আজ ধর্ম থেকে মানুষ অনেক সরে গেছে। এইটুকু বলবো, ধর্ম মানে যাগযজ্ঞ নয়, ধর্ম মানে এরকম 2-10টা অনুষ্ঠান নয়, ধর্ম মানে হাজার হাজার লোককে একত্রিত করে সেটি লোক সংঘট্ট করা নয়। ধর্ম যা কিছু তা আচরণে, অনুষ্ঠানে নয়। অনুষ্ঠান প্রয়োজন, সংকীর্তন প্রয়োজন, ভাগবত আলোচনা প্রয়োজন, কিন্তু যদি অনুষ্ঠানে আর আলোচনা শ্রবণে এটি সীমাবদ্ধ থাকে, ধর্ম কখনো জাগবে না। কারণ ধর্ম আচরণে জাগরিত হয়, বলাই নয়, শোনাই নয়। ধর্ম মানে শুধু অনুষ্ঠান নয়, আলোচনা নয়, কীর্তন নয়, আচার ও পরম ধর্ম। এই অনুষ্ঠান থেকে, ভাগবত তত্ত্ব থেকে যদি আমাদের আচরণে এগুলো প্রতিফলিত হয়, তখনই ধর্ম সাকার হবে। কিন্তু আজ শুধু অনুষ্ঠানই যদি আমরা স্রোতের মতো, নদ নদীর স্রোতের মতো অনুষ্ঠান বয়ে যায়, অথচ ধর্মের প্রত্যেকটি উপদেশ দেখবেন আচরণের কথা বলা হয়েছে।
এই যে উপদেশামৃতগুলি, এই যে ভগবানের তত্ত্বগুলি, ভাগবত থেকে, শাস্ত্র থেকে, ঋষিরা তাদের সাধন উপলব্ধির থেকে যে তত্ত্বগুলি জানিয়েছেন, এগুলো একটি তত্ত্ব আচরণ ছাড়া শুধু শ্রবণে বা কীর্তনের জন্য নয়। পর স্ত্রীকে মাতৃজ্ঞান করো, এটি শ্রবণ বা কীর্তনের বিষয় না আচরণের বিষয়? একটু কথা বলুন। পর স্ত্রীকে মাতৃস্বরূপ দেখো, এই যে আমাদের উপদেশামৃত, এটি কি শ্রবণ বা কীর্তনের জন্য না আচরণের জন্য? আচরণের জন্য। সংযমটা শুধু শ্রবণের জন্য না বলার জন্য? রিপুগুলিকে, ইন্দ্রগুলিকে সংযত করো। সম দম এগুলি বলার বিষয় না, এগুলি আচরণের বিষয়। এই জন্য শাস্ত্রে বলছেন আচার ও পরম ধর্ম। সেই আচরণ, যথাযথ ধর্মকে আজ আমরা আচরণে প্রস্ফুটিত করতে পারছি না, প্রকাশ করতে পারছি না। এই জন্য আজ আমাদের ভিতরে এত সংখ্যা, এত বিনাশের ভয়, এত পতনের ভয়। একটা জিনিস জানবেন, মানুষ নির্ভীক তখনই হতে পারে যখনই তার মধ্যে ধর্মবুদ্ধি বিরাজ করে। মানুষের মধ্যে যদি কখনো অধর্ম প্রবেশ করে, তখন সে জীব দুর্বল হবেই। আর এই দুর্বলতাই সমস্ত পতনের কারণ। মানুষের জীবনে যত অপকর্ম, যত অন্যায় অশাস্ত্রীয় কর্ম আসে, তার প্রধান কারণ দুর্বলতা। মানুষ নির্ভীক হতে পারে না যদি ধর্ম তার ভিতরে বিরাজ না করে, আচরণশীল না হয়। এই জন্য শাস্ত্রে বলেছেন যে দ্রৌপদীর 5 স্বামী নয়, এরকম নয়। দ্রৌপদী হলো করুণা, দ্রৌপদী হলো দয়া। এটা যদি ধর্মের সাথে, বলের সাথে, বুদ্ধির সাথে, বিদ্যার সাথে এই দয়া বা করুণা যুক্ত হয়, তবে তারাই জয়ী হন। আপনাদের মনে আছে দুর্যোধন কুরুক্ষেত্রের রণাঙ্গনে সন্ধ্যার অন্ধকারে আর তার উরুভঙ্গতে, ভীমের গদাঘাতে উরুভঙ্গ, রক্তাক্ত দুর্যোধন সন্ধ্যায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। 99 ভাই মারা গেছে কুরুক্ষেত্রে রণাঙ্গনে, এই অভিশপ্ত ক্ষেত্রে। আর দুর্যোধন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সন্ধ্যায়। ব্যাসদেব বলছেন, এই দেখো, অধর্মকেই যারা জীবনে গ্রহণ করেছে, কৌরবদের মতো যারা ধর্মবুদ্ধিকে পরিত্যাগ করে অধর্মকেই, অহংকারকে, অভিমানকে জীবনে সঞ্চয় করেছে, তাদের পরিণতি দেখো। আজ অন্ধকার তিমিরে শোকাহত দুর্যোধন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, পাশে সমবেদনা জানানোর কেউ নেই। যদি সত্য না থাকে, ধর্ম না থাকে, একসময় আপনার পতনেও দেখবেন আপনার সমবেদনা জানানোরও পাশে কেউ নেই। যদি ধর্ম না থাকে, সত্য না থাকে, আপনার পতনে সমবেদনা জানানোরও আপনি কাউকে একদিন পাবেন না। দুর্যোধনকে দেখুন, মহাভারতের এই পরম ইতিহাসকে সম্মুখে অবলোকন করুন। সে সময় অশ্বত্থামা এলো। অশ্বত্থামা ওই একমাত্র দুর্যোধন বেঁচে আছে, তাকে বলছে, ভুল করেছো বন্ধু। আরে পিতামহ ভীষ্মের অনুরাগ ছিল পাণ্ডবদের দিকে, তাকে সেনাপতি করলে হয়? তুমি যদি আমাকে সেনাপতি করতে, আজও যেটুকু সময় আছে তুমি বেঁচে আছো, আমাকে সেনাপতির দায়িত্ব দিলে পঞ্চপাণ্ডবের মস্তক ছেদন করে আমি তোমাকে উপহার দিতাম। মানুষের পদ প্রতিষ্ঠার কত বড় প্রলোভন দেখুন। 99 ভাই মারা গেছে কুরুক্ষেত্রে, পাঞ্জবদের বিজয় ঘরের দুয়ারে। সে সময় পদের প্রতিষ্ঠা দেখুন। ভীষ্মকে নিন্দা করে দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা বলছেন, সখা, সেনাপতিকে তুমি ভুল নিয়োগ দিয়েছিলে। আসলে ভীষ্ম পিতামহ পঞ্চ পাণ্ডবদের প্রতি তার স্নেহ মমতা ছিল, এই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি জয়ী হতে পারোনি। দেখুন, 99 ভাই মারা গেছে, নিজেও মুমূর্ষ, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, তবু মানুষের হিংসা দেখুন। ধর্মবুদ্ধি না থাকলে, আদর্শ জীবনে না থাকলে, গুরু গোবিন্দ যদি সম্মুখে আদর্শ রূপে না থাকে, পরিণতি দেখুন। মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, তখনও তার হিংসা যায়নি।
তিনি দেহে রক্ত তিলক করে দিয়ে অশ্বত্থামাকে বললেন, পঞ্চপাণ্ডবের মাথা যদি কেটে নিতে পারো আমি অন্তত শান্তিতে মরতে পারবো। আজই আমি তোমায় সভাপতি করে দিলাম, আমি তোমায় যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম। চিন্তা করা যায়, যাদের ধর্মবুদ্ধি নেই, যাদের জীবনে আদর্শরূপ ভগবান নেই, ত্যাগ বৈরাগ্য নাই, মৃত্যুর সময়ও তাদের হিংসা দেখুন। পঞ্চপাণ্ডবের মাথা চাইছে। মহাভারত সাধারণ গ্রন্থ নয়, পঞ্চম বেদ রূপে খ্যাত। ভগবানের জ্ঞান অবতার ব্যাসদেবের অবিস্মরণীয় দান এই মহাভারত। সেদিন শ্রী গোবিন্দ পঞ্চপাণ্ডবদের বাঁচানোর জন্য সেই রাত্রে তাদের তাঁবুতে ঘুমাতে দেননি। ভ্রমণের ছলে তাদের বাইরে নিয়ে এসেছিলেন নদীর তীরে, কিন্তু ঘুমিয়েছিল পাঞ্চালীর যজ্ঞাসিনী দ্রৌপদীর 5 শিশুপুত্র। বস্ত্র দিয়ে আবৃত করা ছিল তাদের শরীর। আর সে সময় সেই তীব্র হিংসার দাবানলে পুড়তে পুড়তে অশ্বত্থামা এসে সেই 5টি শিশুর অজ্ঞাতে মাথা কেটেছিলেন পঞ্চপাণ্ডব মনে করে। একটি বস্তার মধ্যে সেই মাথাটি পুড়ে যখন নিয়ে গেলেন, দেখো সখা, দেখো বন্ধু, তোমারই বিজয় হয়েছে, তুমি যাওয়ার আগে দেখে যাও, তোমারই বিজয় হয়েছে। আমি পঞ্চপাণ্ডবের মস্তক ছেদন করে তোমাকে ভেট উপহার দিলাম। মস্তকগুলো খুলে পড়ার সাথে সাথে দুর্যোধন ব্যতীত হলেন। আরে এরা পাঞ্চালীর পুত্র, এই কৌরব পাণ্ডবদের উত্তরাধিকারী এরা, বংশের প্রদীপ দেওয়ারও কাউকে রাখনি। তিরস্কার করলেন, গালি দিলেন। আপনারা জানেন, পঞ্চপাণ্ডব ভোরবেলা ফিরে এসে দেখে দেহগুলো পড়ে আছে, নিথর, মস্তক নেই। দ্রৌপদীর চোখের জল, সন্তান হারানোর বেদনা। অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে আততায়ী তোমার সন্তানদের বধ করেছে, আমি তোমার সামনে তার মস্তক ছেদন করবে, এই প্রতিজ্ঞা করলাম। জানেন যে অশ্বত্থামা সেই সময় ব্রহ্মাস্ত্র পর্যন্ত, আর পরীক্ষিত মহারাজের পিতা অভিমন্যুকে মারার জন্যও ছেড়েছিলেন। অর্জুন তাকে এনে দ্রৌপদীর সামনে আততায়ীকে বধ করার প্রেরণা গোবিন্দও দিয়েছিল। যারা ঘরে আগুন লাগায়, যারা মা বোনদের গায়ে হাত দেয়, যারা আপনার সহায় সম্পত্তি ছিনিয়ে নেয়, এই অধর্ম আততায়ীকে বধ করা কোনো পাপ নয়। ভগবান গীতায় বলে দিয়েছেন, আততায়ীকে বধ করো, এটি পাপ নয়। ধর্ম শিখিয়েছে শুধু অহিংসা পরম ধর্ম নয়, মাঝে মাঝে ধর্ম রক্ষার জন্য, নিজের অস্তিত্ব রক্ষার জন্য যে হিংসা, তাকেই ধর্ম বলা হয়েছে। সামনে সাপ আসলে বিষধর জয় নিতাই বলবেন, জয় গুরু বলবেন, আত্মরক্ষা করুন। সীমান্তে যারা দাঁড়িয়ে আছে দেশ মাতৃকা রক্ষার জন্য, তারা বিদেশি শত্রু দেখলে কি সেখানে ধর্ম প্রকাশ করবে, গলাগলি করবে? আলিঙ্গন করবে না। দেশ রক্ষার জন্য অন্যকে হত্যা করায়। কুরুক্ষেত্র এই জন্য দ্রোণাচার্যকে, ভীষ্মকে অর্জুনের দ্বারা বধ করালেন ভগবান। এই সামনে থাকতে কোনো হিন্দু কাপুরুষ হতে পারে? আমি একটা কথা বলি আপনাদের, স্বামী বিবেকানন্দ এই বৈদিক সনাতন ধর্মে এসেছিলেন এক বীর বিক্রম সূর্য পুরুষ। যুগনায়ক স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করা হয়েছিল, একদল সাংবাদিক, তারা প্রশ্ন করেছিলেন, স্বামীজি আপনি পাশ্চাত্য অনুভবের দ্বারা অনুভূতি করেছেন, ভারতবর্ষ পদব্রজে হেঁটেছেন, আপনি আমেরিকায় চিকাগোতে বিশ্ব ধর্ম সভায় সমস্ত বিশ্বকে সম্মুখে দেখার সুযোগ পেয়েছেন। পাশ্চাত্য সকল কিছু আপনার অনুভূতি, আপনি হিন্দু জাতি সম্পর্কে কিছু বলুন, এই সনাতনী হিন্দু জাতি সম্পর্কে কিছু বলুন। স্বামীজি বলেছিলেন, হিন্দু ভালো ভালো কিন্তু খুব ভালো না। হিন্দু ভালো ভালো কিন্তু খুব ভালো না। সাংবাদিকরা প্রশ্ন করছেন, ভালো ভালো খুব ভালো না, স্বামীজি পরিষ্কার হলো না। উনি বলেছিলেন, চক্ষু মুদ্রিত করে এই ধ্যানস্থ যুগানায়ক ভারত সূর্য বলেছিলেন, হিন্দুদের মধ্যে দয়া আছে, মমতা আছে, পরোপকারের ভাবনা আছে। এরা মঠ মন্দির তৈরি করে, 12 মাসে 13 পার্বণ করে, এদের ভিতরে উদারতা আছে, ধর্মবুদ্ধি আছে, শ্রদ্ধা বুদ্ধি আছে, এরা শাস্ত্রকেও মান্যতা করে, এরা মানুষের পাশে দাঁড়ায়। এই জন্য ভালো ভালো বলেছি। এদের অনেক গুণ আছে,
কিন্তু খুব ভালো না বলেছে এই জন্য, যখন জাতির রক্ষার প্রশ্ন আসে, ধর্ম রক্ষার প্রশ্ন আসে, তখন এটা সামনে জীবন দেওয়ার জন্য এগিয়ে যায় না। এইটাই হলো এদের ভালো না। এদের নেই কি গুণ? এদের বিদ্যা আছে, বল আছে, শিক্ষা আছে, ধর্ম আছে, মঠ আছে, মন্দির আছে, সনাতনের ইতিহাস আছে বিচ্ছ জোড়া, নেই শুধু ধর্মের জন্য, জাতির জন্য প্রাণ উৎসর্গ করবার মতো সামনে এগিয়ে যাওয়া। পিছিয়ে পড়ে এরা। স্বামীজির এই পর্যবেক্ষণ যথাযথ রূপে তিনি তার চিন্তা দর্শনের দ্বারাই বলেছিলেন। এই জন্য সেদিন ভগবান কৃষ্ণ অর্জুনকে প্রেরণা দিয়েছিলেন, বধ করো অধর্মের। আচ্ছা, ভগবান যদি নিরপেক্ষ হয় তাহলে তার কাছে শত্রু মিত্র আসছে কেন, ভক্ত অভক্ত আসছে কেন? সূর্যের আলো কি কাউকে অপেক্ষা করে? সূর্যের আলো কারো কম কারো বেশি দেয় কি? সে তো নিরপেক্ষ তত্ত্ব। বাতাস তো সমভাবে সবাইকে নিরপেক্ষভাবে তার বাতাবরণ নির্মল বাতাস দিয়ে দেয়। তো ভগবান কি নিরপেক্ষ নন? তার কাছেও কি শত্রু মিত্র আছে? ভগবান বলেছিলেন তিনি নিরপেক্ষ, আত্মারূপে সকলের হৃদয়ে তিনি নিরপেক্ষ হয়ে আছেন। কিন্তু ভগবান বললেন যে দেখো, তোমার কোনো একটি হস্তে যদি গ্যাংগ্রিন হয়, এখানে ক্যান্সারে আক্রান্ত হয়, তখন তুমি নিজে গিয়ে ডাক্তারকে টাকা দিয়ে তাকে অনুরোধ করে হাতটা কেটে ফেলো, কেটে ফেলো। এই জন্য হাত কাটলে যদি পুরো শরীরটা বেঁচে যায়, ওই হাতটা কাটাটাই তোমার কাছে তখন ধর্ম হয়ে দাঁড়ায়। তুমি ডাক্তারকে ফিস দিয়ে তাকে অনুরোধ করে তুমি নিজের হাত কেটে আসো কেন? এটা কি হিংসা? এটি হিংসা নয়। পুরো শরীরটা, জীবনটা বাঁচানোর জন্য এইটুকু হিংসা তার নিজের দেহের উপরে করতে হয়। তো পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার জন্য, ধর্ম রক্ষার জন্য, সাধুদের সজ্জনকে পরিত্রাণ করার জন্য মাঝে মাঝে যদি কিছু কেটে ফেলতে হয়, সেটা অধর্ম নয়, সেটা অনিরপেক্ষ নয়। ডাক্তার যখন কারো বুকে ছুরি দিয়ে অপারেশন করে অপারেশন থিয়েটারে, এটা ডাক্তারের হিংসা নয়। কারো বুকে ছুরি বসানো তো হিংসায়, ডাক্তারের জন্য এটা হিংসা নয়, বরঞ্চ এটা ধর্ম। এই জন্য সমাজ, জাতি, আত্মকল্যাণের জন্য যেগুলি হিংসা ভগবান দেখিয়েছেন ভক্ত রক্ষার জন্য, অধর্ম অধার্মিকের বিনাশ জন্য, এটা ভগবানের অনিরপেক্ষ নয়। আরও বলি, ভগবানের হাতে যারা বধ হয়েছেন, কংস, রাবণ, এরা যোগীন্দ্র মনীন্দ্রের মতো মুক্তি পেয়েছেন, সাযুজ্য মুক্তি। এটা কি ভগবানের অনিরপেক্ষতা? ভগবান হাতে যারা বদ্ধ হয়েছেন তারা সাযুজ্য মুক্তি পেয়েছেন। কংসকে বধ করলেন ভগবান কৃষ্ণ, কংসের আত্মা আলোরূপে, দিব্য প্রদীপের দীপ্যমান শিখারূপে গোবিন্দের চরণে সাযুজ্য মুক্তি লীন হয়ে গেলেন। এই জন্য গোস্বামীরা গোবিন্দের একটা নাম দিয়েছেন হতার ও গতিদায়ক। গোবিন্দ যাদের বধ করেন তাদেরও পরম গতি দেন, তাদের মুক্তি দেন, যেটা তপস্যার দ্বারা হয় না। ভগবান নিরপেক্ষ, ভগবান অনিরপেক্ষ নন। কিন্তু ভক্তের প্রতি তার আলাদা করুণা থাকে। যেখানে ধর্ম আছে, করুণা আছে, দয়া আছে, সেখানে ভগবান ছায়ার মতো। আচ্ছা, অর্জুনের রথের সারথি হলেন। সারথি মানে ড্রাইভার, মানে একরকম চাকরি। অর্জুন কি বলছেন কুরুক্ষেত্রের আগে? সেনার উভয়ের মধ্যে স্থাপিতং রথ অচ্যুত। কৃষ্ণকে ধাক্কা দিয়ে বলছেন, হে কৃষ্ণ, দুই সেনার, উভয় সেনার মধ্যে রথটা স্থাপন করো। কাকে আদেশ দিচ্ছে অর্জুন? যিনি বিশ্ব স্রষ্টা, অনাদিরাদি, সর্বকারণের কারণ, অখণ্ড পরতত্ত্ব, স্বয়ং ভগবানকে আদেশ দিচ্ছে সেনার উভয়ের মধ্যে স্থাপিতং রথ অচ্যুত। হে অচ্যুত, তুমি আমার এই রথখানা দুই সেনার মধ্যে স্থাপন করো। গোবিন্দ রথের সারথি হয়ে ঘোড়ার ঘাস খাওয়াচ্ছেন, রথটা মুছে দিচ্ছেন, আর অর্জুনের আদেশ পালন করছেন। কেন জানেন? কারণ এই জন্য তোমাদের সাথে ধর্ম আছে, যেখানে ধর্ম সেখানে আমি। এই জন্য আজ আমাদের জীবনে এই ধর্মবুদ্ধিতা প্রয়োজন। আপনারা জানেন ভগবান কাউকে বধ করেন না। যেদিন অক্কুর মহারাজ এসে বৃন্দাবনে, মথুরা মণ্ডলে বৃন্দাবনে এসে নন্দ মহারাজকে বলছেন কৃষ্ণ কংসকে বধ করেছে, বলে তা হয় নাকি? আমার কৃষ্ণকে জানি না? মা দড়িটাই কাটতে পারল না, যশোদা তাকে দড়ি দিয়ে বন্ধন করলো, দড়ি কাটতে পারল না, সে কংসকে মারবে?
কংস মরেছে তার নিজের পাপের কারণে, কৃষ্ণ কাউকে হত্যা করেনি। আজ কৌরবদের, আজ রাবণের পতনের কারণ হলো তাদের নিজের অধর্ম বা পাপ, ভগবান উপলক্ষ মাত্র। আমাদের পতন হয় আমাদের পাপের কারণে। সামনে যে শত্রু দেখেন এগুলো উপলক্ষ। এই জন্য শাস্ত্রে বলছেন যে অর্জুনের মতো আপনিও যদি ধর্মকে আশ্রয় করতে পারেন। অর্জুনকে যখন কেউ প্রশ্ন করত যুধিষ্ঠির কি হয়, তখন বললেন উনি আমার ধর্ম, উনি আমার আদর্শ। আপনিও যদি ধর্মকে বড় ভাইয়ের মতো মনে করতে পারেন, তার ছায়া তলে তার আদেশে জীবন কাটাতে পারেন, তখন আপনিও জয়ী হবেন। আমাদের জয়ী হবার এই একটি কেবল মন্ত্র। আসুন ধর্মকে আমরা আঁকড়ে ধরি। আর ধর্ম শব্দের অর্থ স্বামী প্রণবানন্দ এই বৃহত্তর ফরিদপুরের বাজিতপুরের আমাদের হিন্দু সংগঠক যুগাচার্য স্বামী প্রণবানন্দ অপূর্ব ধর্মের 4টি সংজ্ঞা দিয়েছেন। এগুলো আমাদের জানা দরকার। বৃহত্তর ফরিদপুরের মানুষ ধন্য, কত মহামানবের জন্ম। সেই স্বামী প্রণবানন্দ, যিনি প্রণাম মঠ বা ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা, তিনি বলেছিলেন ধর্ম হলো ত্যাগ, সংযম, সত্য আর ব্রহ্মচর্যে। যার ভিতরে ত্যাগ নাই, সংযম নাই, সত্য নাই, যার ভিতরে ব্রহ্মচর্য নাই, সে ধার্মিক হতে পারে না। একটা অভূতপূর্ব কথা বলে গিয়েছিলেন উনি, ধর্ম নেই মালায় ঝোলায়, ধর্ম নেই মন্দির মঠে, ধর্ম নেই অনুষ্ঠানে, ধর্ম আছে ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্যে। এই যে এখানে যজ্ঞের বেদিটা করা হয়েছে দেখবেন 4টি স্তম্ভের উপরে, তাই না? এই যে যজ্ঞের মঞ্চটা করা হয়েছে কি দিয়ে? 4টি স্তম্ভ, ধর্মের স্তম্ভ এই 4টি। সেটি হলো ত্যাগ থাকতে হবে, সংযম থাকতে হবে, সত্য থাকতে হবে, ব্রহ্মচর্য থাকতে হবে। পাণ্ডবদের দিকে তাকিয়ে দেখুন, সেটি তাদের চরিত্রে ছিল। তাই এখানে বলছেন যে দেখুন, যখনই আপনি অধর্মকে আশ্রয় করবেন, ধর্মকে পরিত্যাগ করবেন, তখন আপনার জীবনের পতনের মূল কারণ হবে আপনি শ্রেষ্ঠজনকে, মহৎজনকে অবজ্ঞা করবেন। দুর্যোধনের পতন সেদিন হয়েছিল যেদিন দুর্যোধন বিদুরকে, বিদুরের মতো মহাত্মাকে, ভক্তকে রাজসভা থেকে অপমান করে বের করে দিয়েছিলেন। মনে পড়ে আপনাদের? বিদুর ছিলেন সাক্ষাৎ যমরাজ। উনি মাতণ্ড ঋষির অভিশাপে বিদুর দাসীপুত্র রূপে এসেছিলেন। বিদুর ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছিলেন আপনি শুধু অন্ধ না, আপনি জ্ঞান অন্ধ। আরে আপনি শ্রেষ্ঠ, জ্যেষ্ঠ। আপনার পুত্ররা বিষ খাইয়ে পঞ্চপাণ্ডবকে মারতে গেল, যতুগৃহে পুড়িয়ে মারতে গেল, আপনারই সম্মুখে কুলবধূ সতী পাঞ্চালীর যজ্ঞসেনীর বস্ত্রহরণ করতে গেল। আপনি শুধু অন্ধ না, আপনি জ্ঞান অন্ধ। আপনার উচিত দুর্যোধনের প্রতি অধিক মমতাকে, এই অন্যায়কে, অধর্মকে প্রশ্রয় না দেওয়া। পঞ্চপাণ্ডবরা ধর্মের পথে আছে, ন্যায়ের পথে আছে, তাদের ন্যায়কে বুঝিয়ে দেওয়া, এটা বিবেকের কাজ। এইটাই তো বিবেক। আজ আমাদের বিবেক কাজ করে না। ছোটবেলায় 2-1বার যাত্রা দেখবার সৌভাগ্য হয়েছে। তো যাত্রার মাঝে মাঝে দেখবেন একজন গেয়ে উঠতো মধুর উচ্চ কণ্ঠে, তার নাম বিবেক। আজ আমাদের বিবেক গেয়ে ওঠে না ভেতরে। কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটাকে নির্ণয় করে জীবন পথে যে চলার পথ মসৃণ করে দেয়, এরই নাম বিবেক। মানুষে যার দেহ আছে, আজকে মেধা আছে, বুদ্ধি আছে, শিক্ষা আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, মানুষের বিবেক কাজ করছে না। এই বিবেক ভগবানের দেওয়া একটা পরম দান মানুষের। মানুষের মধ্যে যদি বিবেক ক্রিয়া না করে, বিবেক আমাদের নির্ণয় করে দেয়, তবে এই বিবেক সাধু কৃপা ছাড়া, মহৎ সঙ্গ ছাড়া, ভাগবত ধর্ম আশ্রয় ছাড়া বিবেক জাগে না। বিনু সৎসঙ্গ বিবেক না হই। তুলসীদাস গোস্বামী বলছেন, শুদ্ধ মহৎ ভজনানন্দী নির্মল চরিত্র কোনো সাধু সঙ্গ না করলে কারো বিবেক কখনো জাগে না। এই জন্য বিবেক জাগাবার একমাত্র উপায় সাধু সঙ্গ, মহৎ সঙ্গ। আচ্ছা, আপনি লক্ষ্য করবেন, এই যে চন্দন চর্চিত করে কারো ভালে বা কপালে দিলে কপালটা শীতল হয়। চন্দনের ধর্ম শীতলতা। খাঁটি যে চন্দন বৃক্ষ আছে না,
চন্দন কাষ্ঠকে যদি ঘর্ষণ করে সেই কর্দমাক্ত কাদার মতো খাঁটি চন্দনটা ললাটে প্রলেপ দিতে পারেন, পুরো শরীরটা শান্ত হয়ে যায়, শীতল হয়ে যায়। চন্দনের ধর্ম শীতলতা। আর আরেকটি শীতলতা আছে, সেটা হলো চন্দনের থেকে চন্দ্রের শীতলতা আরো অধিক। চাঁদের মধ্যে, সুধাকর চন্দ্রের মধ্যে যে স্নিগ্ধ জ্যোৎস্না আছে, রাত্রে এই জ্যোৎস্না মেখে দেখবেন